কোথায় গেল এমপি মন্ত্রী, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? দেখি আরো দু একটা লোক যদি আসে, মাঝে মাঝে আমি এইভাবে আপনাদের একটু শোনাবো। প্রিয় বন্ধুগণ, তাহলে দেখেন মাকড়সার জালের আর বাতিলের ষড়যন্ত্রের জাল, আল্লাহ যে বলে দিলেন এদের ষড়যন্ত্রের জাল একবারে নস্যাৎ, একবারে দুর্বল। পৃথিবীতে যে যত বড় জালিমবাজ হয়েছে, আল্লাহ তাআলা তাকে তত ছোট ছোট জিনিস দিয়ে মোকাবেলা করেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমাদের এই ষড়যন্ত্রের জালও ছিল অনেক গভীর। তারা নিজেরাও কল্পনা করেনি যে আমাদেরকে এভাবে পালিয়ে যেতে হবে। ভালো করে মনে রাখবেন, সুর কিন্তু পালাই না, সুর ছাড়া পালাই না, ডাকাত ছাড়া পালাই না। ভালো মানুষ পালায়? কথা বলেন না, ভালো মানুষ পালায়? ভালো মানুষ পালায় না। প্রিয় আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, রাহুল বুখারী। ওয়া ক্বালা তাআলা ফি শানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বরেন্দ্র এলাকা তানোরের গুরুত্বপূর্ণ কোয়েলহাট, কোয়েল হাফেজি মাদ্রাসা এবং ইফতাদি মাদ্রাসা প্রাঙ্গণ, আজকের এই জান্নাতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী হযরত মাওলানা আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত সহ সভাপতি বৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মামুনুর রশিদ, আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকারভাবে জ্ঞানগর্ভ আলোচনা করলেন, উস্তাজুল মুকাররম মুন্নমালা কামিল মাদ্রাসার সম্মানিত
সহকারী অধ্যাপক, অবসরপ্রাপ্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা হাসিবুল ইসলাম। পাশে বসা জালিমের নির্যাতনের শিকার হয়ে একসঙ্গে জেলে অবস্থান বেশ কিছুদিন করেছিলাম আমার আব্দুল করিম ভাই সহ, উপরে নিচে কাছে দূরে যিনি যেখানে আছেন, কোরআন পাগল তৌহিদি জনতা, মুরব্বী নিজাম, পর্দার অন্তরালের আমার মা এবং বোনেরা, আমি সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এতগুলি মানুষ নিয়ে কোরআনের মাহফিলে এসে কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কর্মময় জীবনে বারাকা দান করেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু মহব্বতের সাথে কথা বলতে হবে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে কজন ভাই আছেন একটু যদি কথা বলেন আমার সাথে, যখন যা দরকার আমি কিছুক্ষণ কথা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। কথা বলা যাবে তো? ইনশাআল্লাহ। তাহলে প্রশংসা সব কার? আল্লাহ পাকের। আমি কথা বলবো কার? আমি কার? আমিও আল্লাহর। আপনি? সব আল্লাহর। সুতরাং প্রশংসা সব হবে আল্লাহর। এখানে অল্প মানুষ, মাইকের আওয়াজও অল্প, লোক অল্প, আমি কথাও বলবো অল্প, বিরক্তির কারণ হব না। ঠিক আছে তো? তাহলে প্রশংসা সব আল্লাহর। দু একজন ভাই বলেন বাকিগুলি একসঙ্গে বলেন, প্রশংসা সব কার? আল্লাহর। কিন্তু সেই ঐতিহাসিক 5 তারিখের আগে আমরা দেখেছি মাইককেও ধরলে বাপের প্রশংসা করতে করতে টাইম শেষ। হুয়া করবেন না, কথা বলেন না একটু। ঠিক, আসলে মাঠ ভালো না হলে খেলা ভালো হয় না, তাই না? যারা আয়োজন করেছেন তাদের বোঝা উচিত। আর ওনারাও তো এত অল্প চিন্তা করে আয়োজন করেনি, ভালো চিন্তা করে আয়োজন করেছেন, ঠিক না? একটা কোরবানি অত বড় দেয় না যত বড় গরু কোরবানি করেছে এনারা। আল্লাহ পাক বারাকা দান করুক, বলেন আমিন। তবে যে কজন আসছেন বড় মাহফিলের চাইতে ভালো আলোচনা হতে পারে যদি আল্লাহ কবুল করেন, পারে না? জি আলহামদুলিল্লাহ। দেখেন তো কোরআনে কত মধু আছে। আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতকে সাথে নিয়ে কিছুক্ষণ কথা বলার চেষ্টা চালাবো। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ। আরেকবার বলেন, প্রশংসা সবটুকুন কার? আল্লাহ পাকের। কেন আল্লাহর? আল্লাহর প্রশংসা কেন করতে হবে? আল্লাহ তাআলা নিজেই তিবিয়ানান লিকুল্লি শাইইন সব কথা কোরআনে বলেছেন। আমরা অনেকগুলি কারণের ভিতরে 5টা বেছে নেব। কয়টা বলেন? 1 নম্বর কারণ, আল্লাহ বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ বলে যারা দাবি করছি আমরা, কে কোন দল করেন ওটা পরে, মানুষ যারা, সকল মানুষকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করার পরে আবার ভাব ভাষাঙ্গ প্রত্যঙ্গ যা দরকার আল্লামাহুল বায়ান সবগুলি দিয়েছেন কে? এবার আপনারা একসঙ্গে বলেন তো, যিনি আমাদেরকে বানালেন আবার কথা বলার সকল শক্তি দিলেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে প্রশংসা কার হবে? বেসরকারি যারা চাকরি করে দেখবেন মোবাইলটা ধরে জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার, মানে আগে একবার স্যার পরে একবার স্যার, ঠিক না? চাকরির প্রমোশনের জন্য, চাকরির বেতন বেশির জন্য যতবার স্যার বলেন তার অর্ধেকও যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ করে ডাকতাম আমরা, আমাদের বরকত প্রমোশন আরো অনেক বেশি হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, কিন্তু এই সেন্স আমাদের ভিতরে নেই, এই বারাকার চিন্তা আমাদের মনের ভিতরে নেই। মনে করছি যে চাকরি করলে তো 2 টাকা পাবো, ওটাই আমার রিজিক। কিন্তু রিজিকের মালিক যে আল্লাহ। আপনি না চাকরি করে খান, চিন্তা করছেন পশু পাখি কি চাকরি করে খায়? বলেন, কোনো চাকরি করে? গরু ছাগল কোনো চাকরি করে? কোনো ব্যবসা করে? ওদেরকে খাওয়াই। সমস্ত সৃষ্টির রিজিক দেন কে? আর একটু আওয়াজ হবে, কে দেন? আল্লাহ পাক দেন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে 1 নম্বর হলো আল্লাহ আমাদেরকে, মানুষ যারা, আমাদের সবাইকে বানিয়েছেন আল্লাহ। আবার কথা বলারও জবান দিলেন তিনি, সুতরাং তারই দেওয়া জবান দিয়ে প্রশংসা করতে হবে আল্লাহর। 2 নম্বর হচ্ছে
আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। একটু আওয়াজ হবে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিচ্ছেন আলহামদ, নির্দিষ্ট করে আলিফ নাম নিয়ে এসে বলছেন প্রশংসা শুধু আমার করো, আমারই করতে হবে। কারণ হচ্ছে মানুষ সে শুধু তোমাকে বানাই নাই। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তো আসমানে যা আছে বানিয়েছেন কে? আওয়ামী লীগ। জমিনে যা আছে বানিয়েছেন বিএনপি। তা আমরা তো তাই দেখতেছি। আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, ও চলে গেছে, বিএনপি আসার জন্য এত তাড়াহুড়া শুরু করেছে যে টাইম দেওয়া যাবে না, এক্ষুনি ক্ষমতায় দিতে হবে। ঠিক না? ঠিক। কে বানিয়েছেন? কথা বলেন না। সবগুলো বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। ওয়াজাআলাজ যুলুমাতি ওয়ান নূর, আলো আধার, ভালো মন্দ, ন্যায় অন্যায়, দিন রাত, কালো ফর্সা, নেওর নারী। বড় ভাই বলেন সবগুলি বানিয়েছেন কে? যে আল্লাহ সব বানাইলো, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। আমরা এতদিন কি করছি? শুনবেন আর কোরআন দিয়ে দিয়ে মিলান। সব কথা কোরআন দিয়ে হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে 5টা বলেছি, 2টে বললাম। 3 নম্বর হলো এই পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ বললেন বান্দা শোনো, তোমাদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, সবগুলো দিয়া শ্রেষ্ঠ বানায়া তোমাদের একটু স্মরণ করে দিই। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শোনো বান্দা, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, আসমানে, জমিনে, বাইনাহুমা, দুটার মধ্যে, সমস্ত সৃষ্টিগুলিকে আমাদের জন্য আল্লাহ নিয়ামত করে দিয়েছেন। ওদের কিচ্ছু নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, চাকরি নাই, বাকরি নাই, চেয়ার নাই, প্রমোশন নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র সৃষ্টি করেছেন, এই শুকরিয়া আদায়ে সব সময় তারা তাসবিহ পড়ছে, আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। আর প্রতিটি সৃষ্টি আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিলেন। সমস্ত নিয়ামত ভোগ করার পরে আমরা সবাই কি আল্লাহর শুকরিয়া, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি? জোরে বলেন করছি? একটু বিবেকের ভিতরে নিয়ে আসেন ভাই। পরশুদিন ওই জেলখানার কথা বললাম, জেলখানার পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, মানে বৃহস্পতিবারে, কোথায়? কোর্টে হাজিরা দেওয়ার জন্য। ওই জায়গায় গিয়ে মোটরসাইকেলটা থামায় শুধু চিন্তা করছি, সর্বনাশ, শুধু প্রাচীরের এপার আর ওপার। কত ছটফট ছটফট করে খালি ঘুরেছি, মম করে ঘুরেছি, সকালে ঘোরা, দুপুরে ঘোরা, বিকালে ঘোরা, আর আজকে প্রাচীরের এপারে স্বাধীনভাবে চলতেছি। তো শুধু দুনিয়ার এই প্রাচীরের এপার আর ওপার যদি এত ডিফারেন্স হয়, তাহলে জমিনের উপরে আর নিচে চলে গেলে ডিফারেন্সটা কেমন হবে? একটু ভালো করে মিলান তো ভাইরা। যে কয়জন ভাই আসছেন, এই কয়জনও যদি কোরআনের আলোকে, আজকের আলোচনার আলোকে জীবনটা সাজাতে পারেন, এই এলাকাটা ইসলামের জন্য উর্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সব সৃষ্টি যাদের কিছু নাই, তারা যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর গুণগান করে, আমাদের জন্য সব আল্লাহ নিয়ামত করে দিলেন, আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 4 নম্বর, কেন প্রশংসা করব? মানব জাতিকে আল্লাহ তৈরি করে জান্নাতের ভিতরে নিলেন, কিন্তু আমরা বড় লোভী। আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানের চাকচিক্যর দিকে নজরটা বেশি। হুকুম অমান্য করে ওই কথাটাই গেল, যেখানে নিষেধ করলো দিকে যাইও না, ওখানেই যে হাজির। অপরাধ করার কারণে দুনিয়াতে ছেড়ে দিয়ে আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম জান্নাহ, ওয়াসাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম জান্নাহ। তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা করো, অনেক গুনাহ করে ফেলেছো। তোমার বাপ একটা গুনাহ করে, একটা ভুল করে, ওখানেই কাঁদাকাটি করে মাপ পাইয়েছেন। দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন আদম আলাইহিস সালাম ততদিন কেঁদেছেন, ততদিন তওবা করেছেন। আর আমরা তারই সন্তান, হাজারো অপরাধ করার পরেও আমরা চোখে পানি আসে না। কথা বলেন, গুনার কথা মনে হয় না, আরো মজা পাই। শয়তানের কাজ করে, গুনার কাজ করে, ফাহিশা কাজ করে, আরো মজা বেশি। বলতে হবে কথা, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বললেন, বান্দা
যেই জান্নাত থেকে এসেছো ওই জান্নাতে যদি আবার যেতে চাও, তোমরা না চাও প্রতি রাকাতে, প্রত্যেক রাকাতে বলেন না ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেন, সরল পথ দেন, সুন্দর পথ দেন, তোমরা না চাইছো? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। বলেন আল্লাহু আকবার। ও বান্দা, আমি তোমাদের এমন একটা পথ দিলাম যেই পথ আঁকা নাই, বাঁকা নাই, উঁচু নাই, নিচু নয়, যানজট নাই, মজট নাই। এই পথের প্রতীক হতে পারলে তোমাদের গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলে। দিনের এই কাজ নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কিছু কিছু এয়ারপোর্ট আছে, অনেক বড় এয়ারপোর্ট, এয়ারপোর্টে রাস্তাগুলি এমন করেছেন আপনি খালি উঠে দাঁড়াবেন, আপনাকে টেনে নিয়ে চলে যাবে। দুনিয়ার মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি দিয়ে এরকম এয়ারপোর্ট, এরকম রাস্তা যদি তৈরি হয়, আপনি সুইচ মারবেন, লিফটে উপরে চলে যাবেন। আপনি সুইচ দেওয়াই থাকে, খালি ওই রাস্তায় উঠবেন, নির্দিষ্ট রাস্তায় আপনাকে দাঁড়িয়ে থাকলে আপনাকে লাগেজ সহ টেনে নিয়ে যাবে। তাহলে দুনিয়ার রাস্তা আল্লাহর দেওয়া মেধা দিয়ে যদি এরকম বানানো যায়, আল্লাহ তাআলা কি সুন্দর রাস্তা দিলেন। আপনি খালি উঠেন এই রাস্তায়, উঠে ইস্তেকামত থাকেন, এই রাস্তা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উঠে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আমারই প্রশংসা করো, আমি এমন একটা কিতাব তোমাদের দিলাম, এতে চমৎকার পথ আছে, পথে উঠবে আর ডাইরেক্ট স্থান হবে তোমাদের গন্তব্যস্থল, পৌঁছে দিবে জান্নাতে। এখানে টিপ মারবেন, 100 তলা, 100 জায়গায় 100 টাকার ওখানে টিপ মারবেন, আপনাকে মক্কা টাওয়ারের 100 তলায় নিয়ে হাজির মুহূর্তের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রশংসা করতে হবে কার? আপনি কার করেছিলেন? আপনাকে তো উপরে তুলে নি, একটু নিজে পিঠ বাঁচানোর জন্য একটু প্লট পরিবর্তন না হতে পালায় শেষ। কথা বলেন ঠিক না? ঠিক। তাও বলবেন না, ভয় করতেছেন আপনারা? কিসের ভয়? 4টা হলো। 5ম নম্বর দেখেন তো, কোরআন শুনলে, এতক্ষণ কোরআন দিয়ে কথা হয়নি ভাই? ইব্রাহিম হুজুর কোরআন দিয়ে কথা বললেন না? আল্লাহ বললেন অযথা রাত কামাই করে লাভ নাই, যদি সাথে সাথে জীবনের সাথে মিলাতে না পারেন, বেকার এত কষ্ট দিয়ে লাভ কি? যে খাওয়া খাইছেন আপনারা শুনলাম, ঘুম তো শরীরে আসছে, আবার কাজ হচ্ছে, ধান কাটা, তারপরে কি কাটা, আলু, তাই না? আলু লাগানো, এই জন্য অনেক পরিশ্রম, অযথা পরিশ্রম করে লাভ নাই। আর যদি যে হ্যাঁ কষ্ট করে আমি শুনবো, এগুলি আমলের সাথে জীবনের সাথে মিলাবো, তাহলে ঘন্টাখানিক প্যাকেজ প্রোগ্রাম একটা করা যেতে পারে। আমার ভাইরা, আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনবে ঈমান বেড়ে যাবে। এতক্ষণ কোরআন শুনছিলেন, আমিও শুরু করে 10 মিনিটে হয়নি, কিন্তু অনেকগুলো আয়াত বলে ফেলেছি, খেয়াল করছেন কিনা আপনারা? যারা বসে আছেন, আমরা যারা শুনছি, আল্লাহর ভাষায় এটা ঈমান বাড়ায় দেয়। ঈমান বাড়লো কিনা এবার 5ম নম্বরের শুকরিয়া আদায়ে আমরা একটু দেখে নিই। আল্লাহর কোরআন বলছে, বান্দারা শোনো, বাংলাদেশের মানুষ বিশেষ করে কেন শুকরিয়া আদায় করতে হবে এই সময়? আল্লাহর কোরআন বলে দিচ্ছে। এত এত জাদু মাখা কিতাব, যদি মজা নিতে জানেন। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেছেন, জানালা দিয়ে তাকাইলে বাহিরের সৌন্দর্য যেমন সব দেখা যায়, কোরআনের দিকে তাকালে যাদের চোখ আছে তারা সব দেখতে পায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও বাংলাদেশের মানুষ, তোমরা শুকরিয়া আদায় করো আমার দেওয়া জবান দিয়ে আনন্দ চিত্তে। এই জন্য ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, এতদিন ধরে তোমাদের ঘাড়ে যে জগদ্দল পাথর বসেছিল, অনেক কায়দা করেছ, সরাতে পারোনি। আমি এই জুলুমদের শিকড় একদম উপড়ে দিয়েছি, শরীর থেকে কাল্লাটা কেটে তছনছ করে দিয়েছি। তোমরা এবার স্বাধীন পেয়েছ, স্বাধীনভাবে কথা বলতে পারছো, স্বাধীনভাবে কাজ করার উন্মুক্ত পরিবেশ পেয়েছো। আমি আল্লাহ তোমাদের জালিম জুলুমদেরকে একেবারে শিকড় সহ উপড়িয়ে দিয়ে দারুণ পরিবেশ করে দিয়েছি। এখন কর্মের মাধ্যমে আমার শুকরিয়া আদায় করো। প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? এখনো আপনাদের ভিতরে জোশ আসছে না। আমি তো জানি গ্রামের মানুষদের জোশ কোন দিকে, কিন্তু আমি ওদিকে যেতে পারি না, তো আমি তো ভাইরাল বক্তা না। আচ্ছা বড় ভাই চাদর দিয়ে বসেছেন, আপনি বলেন তো আমি কার? আপনি কার? ঠিক তো ভাবি আবার ধরবেন, এই যে বেটা যায় আল্লাহর বানিয়ে দিয়ে চলে এসছো, আমরা কি করবো তাহলে? এই জন্য বুঝে সুঝে বলেন আপনি কার? আমার জীবন আমার হাতে নাই,
ঠিক না? বাড়িটা কার? ঠিক তো? এই জমিনটা কার? তাহলে আপনার কি? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কথা বলেন। মাঠ ভালো না হলে একটু খেলে তো বল ভালো আসলে না ছক্কা মারা যায়, কিন্তু দুর্বল বলে কেউ যদি ছক্কা মারার চেষ্টা করে ক্যাচ আউট হয়ে যায়। ঠিক না ভাই? একটু কমপক্ষে যে কজন আসেন সুন্দর করে কথা বলেন। আসলে জমিনটা কার? আপনি বাড়ি বানায় আছেন, এই বাড়িকে নিজের মতো কামড়ে ধরেছেন, হবে? বলেন হবে? হবে না। প্রিয় বন্ধুগণ, সুতরাং যে আল্লাহ তাআলার যে বাড়ি বললেন সব আল্লাহর, ওই আল্লাহকে কি দেখছি? দেখেছি? দেখিনি। দেখতে চান কে কে? একটু হাত তুলে দেখেন তো দেখি, যে আমরা আমার সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে চাই। কেউ কেউ দেখছেন অন্য জনের হাত তুললে আমি তুলবো, আবার কেউ কেউ এরকম করে তুলেছেন, মানে কিছু দেখবেন কিছু অন্যকে দেখবেন, এরকম নাকি? এটা শার্ট করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমি। হাত নামান যারা আল্লাহকে দেখতে চান তাদের জন্য আজকের এই বয়ান। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, আহসিবান নাস, মানুষ তোমরা কি মনে করে নিয়েছো, আইয়ুতরাকু, তোমাদেরকে ছাড় দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, শুধু বলবে আমরা ঈমান এনেছি, একটু মুখে দাড়ি, একটু জুমার নামাজে নামাজ পড়তে গেলাম, তাও যাব সবার পরে, আসবো সবার আগে। জুমার নামাজে, ঈদের নামাজে সবার আগে গিয়ে দামি দামি কাপড় পরে হাজির। এরকম একটু মুসলমানের ঘরে জন্মগ্রহণ হয়েছে, মুসলিম বলে দাবি করছো, এতটুকু বললেই কি তোমরা পার পেয়ে যাবে? ওয়াহুম লা ইফতানুন, তোমাদের পরীক্ষা করা হবে না? পরীক্ষা না দিলে কি সার্টিফিকেট পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যায় না। ভালো, যিনি যত বড় সার্টিফিকেট নিতে যাবেন তাকে তত কঠিন পরীক্ষা দিতে হবে, ঠিক না? যিনি যত বড় ইমানদার তার জীবনে তত বড় পরীক্ষা আসবে, আর যিনি যত বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তিনি তত বড় সফলতা পাবেন। কথা কি এতটুকু বোঝা গেল? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা মক্কায় অবতীর্ণ সূরা, 6, 9, 69টি আয়াত রয়েছে। আমি এর ভিতরে 2খানা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, অনুবাদটা করলাম, মক্কায় অবতীর্ণ হয়েছে বললাম। চলেন আমরা এটার নামকরণ থেকে একটু জেনে নিই। ধারাবাহিকভাবে আলোচনার মনোযোগ দিয়ে শুনবেন, এখানে অনেক কিছু শিক্ষা পাবেন। সূরাটির নাম হচ্ছে আনকাবুত। বলেন কি নাম বললাম? আনকাবুত। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। তাওহীদ, রিসালাত, আখিরাত, মূলত এই 3টি বিষয়ে মক্কার সূরাগুলোতে আলোকপাত আল্লাহ পাক করেছেন। সম্মানিত ভাইরা আমার, নামকরণ থেকে শুনব এবং একটি একটি করে শিক্ষা নিব। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এই যে আনকাবুত শব্দটা এখানে পেলেন, ইত্তাখাযাত বাইতান, মাকড়সা ঘর বানিয়েছে। আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিচ্ছেন মুমিনদের জন্য, খেয়াল করবেন। এই যে এরকম একটা জায়গা, মাকড়সা জাল বাঁধে, মাকড়সা নিজে মনে করে আমি লোহার বেড়ি দিয়ে দিলাম, ওর জ্ঞানে সে তাই মনে করে, কিন্তু মানুষের জ্ঞান তার চাইতে কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? ও মনে করছে আমি লোহার বেড়ি দিয়ে দিলাম তার জ্ঞানে, কিন্তু ওর চাইতে আমাদের জ্ঞান বেশি। আমরা মনে করি মাকড়সা জাল ওটা কিচ্ছু না, একটা ছোট বাচ্চা পাটখড়ি দিয়ে আছাড় মারলে ওটা ভেঙে যাবে, আপনি মুখ দিয়ে জোরে করে ফোঁ দেন ওটা ফেটে যাবে। 2টা 3টা মাছি গ্রেপ্তার করবে, 4টা মাছি বা মশা ওর ভরে ও ছিঁড়ে যাবে, ঠিক না? বা ঠিক বলেন? তাহলে যে জাল বানায় সে মনে করলো যে এটা লোহার বেড়ি দিয়ে দিলাম, আর আমাদের জ্ঞান বেশি, আমরা মনে করি ওর কোনো দামই নাই,
একটা আষাঢ় মালে সব শেষ। বাতিলেরা এরকম ষড়যন্ত্রের জাল বিছাই ইসলামকে এক ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য। বাতিলদের জ্ঞান অনুযায়ী মনে করে আমরা যেভাবে ঘিরে ফেলেছি, সুতরাং ওই জেলের মতো পুকুরের আস্তে 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 করে জাল টানতে টানতে মনে করে যে সব মাছ সময় নিয়ে ধরেছি, আমি ধরবো। কিন্তু দেখবেন যে ওর ভিতরে কিছু মাছ কাদা তল দিয়ে চলে যায়, কিছু জাল ছিঁড়িয়ে চলে যায়, কিছু লাফ মেরে চলে যায়, সব মাছ ধরতে পারে না। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। বাতিলেরা মনে করে যে আমরা চারিদিকে ষড়যন্ত্রের জাল এমনভাবে বিছিয়ে দিলাম, ইসলাম আলাদের আর পাশানোর কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর কোরআন বলল, ওদের শক্তির চাইতে আমার শক্তি বেশি, জ্ঞান বেশি, পাওয়ার বেশি, সব আমার হাতে। আমি আল্লাহ তাআলা তোমাদের বলে দিলাম, শোনো, মাকড়সার যতটুকু না জালের পাওয়ার আছে, বাতিলের ষড়যন্ত্রের জালের পাওয়ার তার চাইতে আরো দুর্বল। সুবহানাল্লাহ বলবেন না? এটা অন্যরা বিশ্বাস করবে না, যারা মুমিন তারা বিশ্বাস করবে। আমি একটু হাতে কলমে বিশ্বাস করে দিব দেব। কোরআন কে দিয়েছেন? সবাই মিলে বলেন। এটা তথাকথিত ফজিলতের কিতাব না, তিবিয়ানান লিকুল্লি শাইইন। সব যেমন এর ভিতরে আছে, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, আজিজুল হাকিমের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, গ্যারান্টিযুক্ত সন্দেহমুক্ত কিতাব, বিশ্বজাহানের মহাপরিচালক আমাদের জন্য আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের সব কথা ওয়াল হাক্কু মির রাব্বিহিম, ওয়াল হাক্কু মির রাব্বিহিম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা আসছে এটা মহাসত্য। আমি রুহুল আমিন বলছি? বলেন, আমি রুহুল আমিন কথাটা বলছি? কে বলছেন? একটু কথা বলেন, আমার কথা বোঝা যাচ্ছে না? আস্তে আস্তে চলেন, দেখেন কি মজা আছে এই একটি আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার রবের পক্ষ থেকে যেটা আসছে এটা মহাসত্য। কোনো গ্যাপ আছে নাকি? কত পার্সেন্ট সত্য? 100% সত্য। তো সেই আল্লাহ তাআলা নামকরণের শিক্ষা দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা, বাতিলের ষড়যন্ত্রের চক্রান্তের জাল মাকড়সার জালের চাইতে দুর্বল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এখন তখন আর এখন দুইটা এসে আপনি নামকরণ থেকে দুইটা শিক্ষা দিই। সম্মানিত ভাইয়েরা আমার, বাতিল তো আমরা আগে শুনে শুনে মনে করি খালি ইসরায়েলেই আছে, তাই না? খালি ফেরাউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী, ওরাই বাতিল ছিল। কিন্তু তাদের উত্তরসূরি চাচাতো মামাতো খালাতো ভাই বোন আমরা বাংলাদেশেও দেখেছি, দেখেননি? এমনভাবে ষড়যন্ত্রের জাল ঘিরে ফেলেছিল, র্যাব তাদের, বিডিএ তাদের, আর্মি তাদের, আনসার তাদের, পুলিশ তাদের, সব তাদের, প্রত্যেকটা অফিস আদালত তাদের, এমনভাবে ঘিরেছিল। খুব ভালো করে খেয়াল করবেন, আমার খালাতো ভাইয়ের সমন্দির শালার মামা কে হয় খেয়াল করছেন? এই কয়েক বছর আগে একেবারে বাস্তব কথা দিয়ে বুঝেছি, পুলিশের চাকরির জন্য লিখিতভাবে ভালো অবস্থানে গেছে। এবার প্র্যাকটিক্যালি বাড়িতে এসে খোঁজ নিতে নিতে দেখছে যে বাপের পরিবার, মায়ের পরিবার কেউ জামাত বিএনপির সাথে আছে নাকি। খুঁজে খুঁজে কাউকে পায়নি, অবশেষে খুঁজতে খুঁজতে জামাতের একটা লোক পাইছে যে অমুকের মামা তো ভাই মাওলানা রুহুল আমিনও জামাত করে। এতটুকু গন্ধ পাওয়ার কারণে ছেলেটার চাকরি দেয়নি। এটা দিয়ে আমি বুঝাচ্ছি, মানে আমি কিন্তু ওই দলের বিরোধিতা করব না, কিন্তু যে কাজের কারণে আল্লাহর গজব আসছে ওই কাজ থেকে আপনাদের বিরত থাকার জন্য এই কথাগুলি বলতেছি। ভালো করে খেয়াল করবেন, খুব খেয়াল করবেন প্রিয় ভাইরা আমার। এতটুকু অপরাধে তার চাকরি দেওয়া হলো না, তার মানে কিভাবে ছাকনি দিয়ে বেছে বেছে জালটা সাজিয়েছিল খেয়াল করছেন? খেয়াল করছেন? যেই পুলিশটা বেশি আমাকে ধরার জন্য বাড়ি যেত, এই ঘটনার পরে 5 দিনের মাথায় তার বাড়ির পরিবারকে আমার পরিবারের কাছে পাঠিয়েছে, হুজুরকে একটু ক্ষমা করে দিতে বলেন, আমি বলছি লিলে থাকবো কি করে, সালাম দিয়েছে, আর একটু আমার পরিবারের জন্য কেউ হামলা না করে একটু দোয়া করেন। বুঝতে পারছেন কি কিছু? তাকান আমার দিকে সম্মানিত ভাইরা আমার। তাহলে বাংলাদেশে আর্মিদের ইতিহাসে অধ্যাপক গোলাম আজমের ছেলে আজমি বলে পরিচিত, ইনার যে রেজাল্ট, যত দক্ষ এবং সৎ একজন আর্মির অফিসার, এই ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এত যোগ্য একটি অফিসার ছিল না, এখনো নাই, আগামী দিনে কবে আসবে সম্ভাবনা খুব কম।
তাকেও বাইপাস করে নিজের পছন্দ মতো লোক নিয়ে এসে সাজানো হয়েছিল। তার মানে ষড়যন্ত্রের জালটা এমনভাবে বিছিয়েছে, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আমরাও ইমান দিয়ে কল্পনা করতে পারি নাই এত তাড়াতাড়ি আল্লাহ মাথার উপর থেকে বোঝা সরাই দেবেন। আর যারা ষড়যন্ত্রের জাল বিজেছিল তারা তো চিন্তাই করেনি যে কিয়ামত পর্যন্ত ডিজিটাল আঠা পাছায় মাখায় বসছি, চামড়া খুলে যাবে, সিয়ার ছাড়বো না, এরকম চিন্তা নিয়ে বসেছিল। বলতে হবে ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, মাহফিলে এইলা লোককে স্টেজে দেখেছেন? এভাবে দেখছেন? অতিথি করছেন। এই যে এই অতিথি খালি করলে এর আগে সময় আপনার মাহফিল হতে দিত না। হয় এমপিকে করতে হবে, মন্ত্রী করতে হবে, না এলাকার সভাপতিকে করতে হবে। ঠিক না ঠিক বলি? কোথায় গেল এমপি মন্ত্রী, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। যেটা বলতে হবে ঠিক না ঠিক? দেখি আরো দু একটা লোক যদি আসে, মাঝে মাঝে আমি এইভাবে আপনাদের একটু শোনাবো। প্রিয় বন্ধুগণ, তাহলে দেখেন মাকড়সার জালের আর বাতিলের ষড়যন্ত্রের জাল আল্লাহ যে বলে দিলেন এদের ষড়যন্ত্রের জাল একবারে নস্যাৎ, একবারে দুর্বল। পৃথিবীতে যে যত বড় জালিমবাজ হয়েছে আল্লাহ তাআলা তাকে তত ছোট ছোট জিনিস দিয়ে মোকাবেলা করেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? আমাদের এই ষড়যন্ত্রের জালও ছিল অনেক গভীর। তারা নিজেরাও কল্পনা করেনি যে আমাদেরকে এভাবে পালিয়ে যেতে হবে। ভালো করে মনে রাখবেন, সুর কিন্তু পালাই না, সুর ছাড়া পালাই না, ডাকাত ছাড়া পালাই না, ভালো মানুষ পালাই। কথা বলেন না, ভালো মানুষ পালাই? ভালো মানুষ পালাই না। প্রিয় ভাইরা আমার, সূরাটির নাম আনকাবুত। আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্যে এইভাবে একটি নয়, দুটি নয়, 6টি প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। কয়টা নাম? 6টা। তার মধ্যে বড়ও দিয়েছেন, ছোটও দিয়েছেন। নামল, নাহল, ফিল, বাকারা, এই যে আনকাবুত, আনাম। প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, ফিল অনেক বড় হাতি। এখান থেকে একটা শিক্ষা নেন, আরসালা দিয়ে আল্লাহ কোরআনে 5 জায়গায় বলেছেন। ভালো করে বুঝবেন। তাফসীর তো অনেক শুনেছেন, আমি আপনাদের এলাকারই সন্তান। এখানেও এসে অল্প মানুষ নিয়ে দুটো কথা বলে যায়, রাতে বসে থেকে শুয়ে থেকে চিন্তার জগতে ঢুকিয়ে দেন, কাজে লাগবে। ইচ্ছে করলে একটা ঘটনা শুরু করব, রাত পার হয়ে যাবে, কাজ নাই। আমি শক্তি এখনো আছে, একটা বাড়ি মেরে এই টেবিল 2 ভাগ করে দেবে, শক্তি এখনো আছে। প্রিয় ভাইরা আমার, এগুলি করে লাভ নাই। কিছু কিছু বক্তাও আছে স্টেজে উঠলে মনে আমিরে জামাত ফেল, খুঁজলে দেখেন রিপোর্টও রাখে না, ইয়ানো তো দেয় না ঠিক মতো। আবার নগদ অগ্রিম টাকা ছাড়া মাহফিলও আসবে না, কর্তৃপক্ষ বলে দেখেন। আর আমাদেরকে খালি হ্যালো করে ফোন দিয়েছে, টাকাও দিতে হয়নি, চলে এসছে। এই জন্য তো লোক কমে। তো প্রিয় ভাইরা আমার, মনোযোগ লাগান। এই যে আল্লাহ তাআলা বড় প্রাণীর নামে সূরা দিলেন, ফিল অনেক বড় না? কিন্তু দেখেন এখানে দারুণ শিক্ষা দিচ্ছেন। আরসালা দিয়ে 5টা মেসেজ দিলেন, তখন আর এখন মেসেজগুলো মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরসালা দিয়ে নবীকে প্রেরণ করার কথা বললেন। নবী এবার এসে পৃথিবীতে যত যা ছিল সবগুলির চাইতে ইসলাম যে শ্রেষ্ঠ, মুশরিকেরা যত গাছওয়ালা পোড়া করুক আর কিরকির করুক, তাদের চাইতে নবীজি প্রতিষ্ঠিত করেছেন ইসলাম সবচাইতে শ্রেষ্ঠ। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? ঠিক। 2 নম্বরে চলেন। 2 নম্বরে হলো বিশাল হস্তি বাহিনী কাবা ঘর ধ্বংস করার জন্য আসতেছিল, আবরাহা বাহিনী। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট পাখির ছোট্ট মুখে ছোট্ট ছোট্ট এই ধরনের আপনার পাথরের কুঁচি দিয়ে বিশাল হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছেন। আওয়াজ তুলে বলতে হবে, কথা ঠিক না ভাই ঠিক? সময় কমে জন্য দ্রুত জায়গায় চলে আসতে হবে। এরপরে দেখেন বাংলাদেশের দিকে বা তাকান, ওখান থেকে এখন বলছি অনেকগুলি মেসেজ এইভাবে আরসালা দিয়ে মেলা কথা আছে। এবার খেয়াল করেন, বাংলাদেশে গত 5 তারিখের আগের হিসাব দেখেন, কয়েকদিন আগে এমন অবস্থা সৃষ্টি হলো, ফোন বন্ধ, মোবাইল বন্ধ, কারেন্ট বন্ধ, যোগাযোগ বন্ধ, কারফিউ জারি। আমাদেরকে জেলে ভরল ভয়ে, আমার জেলে লকারও বন্ধ।
সব বন্ধ, যাতে করে কেউ কোথাও মেসেজ না পায়, কেউ কোনো খবর না পায়। আর ইচ্ছা মতো প্রকাশ্য হলো গুলি ছুড়ো, যেভাবে পারো, যার কাছে যা আছে একদম মেরে ফেলো। আপনারা লক্ষ্য করেছেন, মানুষ শুধু পশুর মতো মারেনি, মানুষ মারার পরে ভ্যানের উপরে তুলে আগুন জ্বালিয়ে ছাই করে দিয়েছে। বলেন কথা ঠিক না ঠিক? সারা দেশ স্তব্ধ, কিন্তু আল্লাহ সালা রিহা, আল্লাহ তালা সুসংবাদ বায়ু বাংলাদেশের জমিনে এমনভাবে পাঠিয়ে দিলেন, যাদের যন্ত্র আছে তারা যেমন ধরে বলতে পারে কত নম্বর সংকেত, কত ঝড় হবে, কি পরিমাণে কি হবে, আবহাওয়াটা কেমন, কোন দিকে এটার গতি যাবে, সব যেমন যারা ধরতে জানেন থাকে দেন। আল্লাহ তালা সুসংবাদ বায়ু পাঠায় বাংলাদেশের প্রতিটি ঘরের ছেলে মেয়েদেরকে একটি আন্দোলনের মেসেজ দিয়ে দিলেন। তারা সব বন্ধ হওয়ার পরও একসঙ্গে মাঠে ঝাঁপিয়ে পড়ল। বলেন কথা ঠিক না ঠিক? বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, আর বাতিলের সংখ্যা 1000। আপনারা কথাগুলি জানেন, কিন্তু নতুন একটা মেসেজ দেব, ওখান থেকে শুনেন। আবু জেহেল সবাইকে সাথে নিয়ে টিটকারি করে, ওদের 313 জনের ভিতরে মাঝ মুআব্বাজের মতো ছোট ছোট ছেলেও আছে, বুড়ে বুড়ে লোকও আছে, এদের কাছে অস্ত্র নাই, এরা প্রশিক্ষণ প্রাপ্ত না। আর আমরা যারা আছি সবগুলি মার্কা মারা, সবগুলি প্রশিক্ষণ প্রাপ্ত অস্ত্রধারী, একটা আষাঢ় মেরে সব নাস্তানাবুদ করে দিব। কিন্তু এই চিন্তা করে যখন হামলা শুরু করবে, চোখ খুলে তাকায় দেখছে, যেদিকে তাকায় সেদিকে বড় বড় মানুষ দেখা যায়, হাজার হাজার লোক দেখা যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা আমাকে রব বলার পরে হাজার বাধা বিপত্তি পরীক্ষার পরে ইস্তেকামাত থাকে, আমি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে সাহায্য করি। কোন সুবহানাল্লাহ। ঠিক টেনে বদর থেকে চলে আসেন রাজধানীতে, রাজপথে। পুলিশ গুলি ছুড়লো, র্যাব গুলি ছুড়লো, হিসাব দিল, নির্দেশ হলো গুলি ছাড়ো, মারো মানুষকে। সবাই গুলি ছাড়তে শুরু করলো। এবার সেনাবাহিনীদেরকে নির্দেশ করলো, তোমরা গুলি ছোড়ো। সেনাবাহিনীর প্রধান গুলি ছোড়ার জন্য চিন্তা করে মাঠে যখন নেমে যেদিকে তাকায় দেখে লক্ষ লক্ষ ছাত্র জনতা। সর্বনাশ, গুলি ছোড়া বাদ দিয়ে মোবাইলটা হাতে নিয়ে বলছে, ম্যাডাম মারতে বলছেন, যত লোক মাঠে নামছে তো গুলি আমার কাছে নাই, সুতরাং আমাকে মারতে না বলে বাঁচতে যদি চান 40 থেকে 45 মিনিট টাইম আউট হয়ে যান, আমাদের লোকেরা আপনাকে সেফটি দেবে, না হলে আপনিও শেষ আমিও শেষ। এই পরিবেশ কে করে দিয়েছেন? জোরে বলেন, কে করে দিয়েছেন? মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে আল্লাহর পক্ষ থেকে যেগুলা মেসেজ আসছে, আরসালা মেসেজ প্রেরণ করলেন, এই মেসেঞ্জার, এই মেসেজ দিয়ে আল্লাহ পাক সব সময় অনেক বড় বড় বাহিনীকে ছোট্ট একটা মেসেজ দিয়ে নাস্তানাবুদ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পিপিলিকা থেকে শিক্ষা নেন, মৌমাছি থেকে একটা একটা করে শিক্ষা নেন। মৌমাছি দেখছেন আপনারা? দেখলে খালি হবে না, গবেষণা কি করেছেন? ওদিকে তাকে আল্লাহ বলছে সিরু ফিল আরদ, আমার জমিনটা ঘুরো। যারা ঘুরতে পারেন নাই তারা কমপক্ষে তো গাছে মৌমাছি দেখেছেন, এরপরে গর্তে মৌমাছি দেখেছেন, যেখানে সেখানে চাক বেঁধে দেখছেন না? দুটো শিক্ষা নেন। মাছি হলো 2 ধরনের। কয় ধরনের বললাম? একটা ভম ভম করে, নোংরা জিনিসে বসে, আর আরেকটা হলো মৌমাছি, যেটা এর শিক্ষা হলো যত দূর যেতে হবে তত দূর যাবে, যত সময় অপেক্ষা করতে হবে তত ধৈর্য ধরবে, কিন্তু অপবিত্র জায়গায় একবারও ঠোঁট লাগায় না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? গতি যত দিতে হবে গতি দিবে, যত দিন অপেক্ষা করতে হবে তাই হবে। যত দূরত্ব যেতে হোক না কেন, হালাল ইনকামে হালাল জায়গায় হালাল মৌমাছি ফুলে বসেন, অপবিত্র জায়গায় বসেন না। এখান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর বান্দা যারা, তারা হারাম ইনকাম করবে না, ধৈর্য ধরে কষ্ট করে হলেও, সময় নিয়ে হলেও, অনেক পরিশ্রম করতে হলেও তারা হালাল ইনকাম করবে। লাভ কি? লাভ হলো নিজের খাবার হয়, নিজেদের খাবার হয়, এই খাবারটা মানুষের জন্য কল্যাণকর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। এবার আপনি পিপিলিকা থেকে কি শিক্ষা নেবেন? আমি সুযোগ হলে, মাঠ ভালো পেলে প্রত্যেকটারই দলিল দিয়ে দিয়ে কথা বলবো, কলিজাটা ভরে যাবে। শুধু এক টান দিয়ে আসি। পিপিলিকা দেখবেন, আপনার রাস্তায় যদি ব্যারিকেড পড়ে, ও ঘুরবে, আবার ঘুরবে, আবার ঘুরবে, কিন্তু যত ঘুরেই হোক, আঁকামাকা করা হোক,
ও দল ও লিডারের আনুগত্য 100% করে, বিচ্ছিন্ন হয়ে এদিকে বাধা পেলেও বলে একজন এদিকে আরেকজন এদিকে আরেকজন ওদিকে, এই যে এই টুপিওয়ালা ওদিকে এই টুপিওয়ালা ওদিকে এই টুপিওয়ালা ওদিকে, বাংলাদেশে যত ইসলামী দল এভাবে বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্নজন বিভিন্ন পথ চেঞ্জ করে। আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে। কিন্তু আমরা 5 তারিখের আগে দেখছিলাম এক এক মৌলবি এক এক দিকে যাইয়া রিজিকের মালিক আল্লাহ এটা ভুলে গিয়ে কেউ পুলিশের ভয়, কেউ দলের লোকের ভয়, কেউ মসজিদ সভাপতির ভয়, কেউ মাদ্রাসার সভাপতির ভয়, কেউ প্রমোশনের জন্য বাতিলের সাথে যোগ দিয়ে এক একজন এক এক পথ ধরে বসেছিল। কিন্তু পিপিলিকার কাছ থেকে শিক্ষা নেন, ওরা কখনো দলচ্যুত হয় না, আনুগত্য বহির্ভূত পথ চলে না। জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এতটুকুতে বুঝে নেন যে আমরা আসলে কত অধম। আল্লাহ আমাদের বানালো আশরাফুল মাখলুকাত, এই মাখলুকাতগুলি আল্লাহর প্রশংসা করছে, শ্রেষ্ঠত্ব করছে, তারা আমাদের শিক্ষা হয়ে আছে, সত্যের সাক্ষ্য হয়ে যাচ্ছে, অথচ সত্যের সাক্ষ্য আমাদেরকে হতে আল্লাহ বলেছেন, আমরা সেদিকে যাচ্ছি না। দুঃখজনক হলো সত্য এই যে অপসংস্কৃতির কাছে আমরা হার মেনেছি, আমাদের ইসলামের সংস্কৃতির প্রতি আকৃষ্ট করে মানুষকে এদিকে নিয়ে আসতে পারছি না। জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এইবার চলেন নামকরণ থেকে আমরা জানলাম, একটু নাজিলের একটু প্রেক্ষাপটে জানি, তাহলে আপনাদের এই জায়গায় আসতে ভালো হবে। প্রিয় ভাইরা আমার, প্রথমে ইসলাম গ্রহণ করলেন 6 থেকে 7 জন। কয়জন? 6 থেকে 7 জন। একজন ভাই বলেন তো, মহিলাদের ভিতরে প্রথমে ইসলাম গ্রহণ করেছেন কে? খাদিজাতুল কুবরা। বয়স্কদের ভিতরে, যুবকদের ভিতরে প্রথম ইসলাম গ্রহণ করলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর ছোটদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন কে? আলী রাদিয়াল্লাহু। একটা পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছেন। কার পরিবার বলেন আপনারা? সুমাইয়া, আম্মার, ইয়াসির। বলেন আল্লাহু আকবার। এদের উপরে এত নির্যাতন শুরু হলো। এই জন্যে আল্লাহ তাআলা বলছিলেন কি জানেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই সময় শুধু মুসলমান কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি এতটুকু পরিচয় দিলেই তার অবস্থা খারাপ। আর আল্লাহ তাআলা বললেন এই সময় খালি পরিচয় যে দিতে পারবে আমি একজন মুসলিম, তার চাইতে উত্তম কথা, উত্তম মানুষ আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। কিছুদিন আগে, ওগুলা তো খালি গল্প শুনেছি, কিছুদিন আগেও দেখেছেন কেউ যদি পরিচয় দেয় এটা জামাত করে, শিবির করে, তাহলে খালি পরিচয় দিলেই তার অবস্থা খারাপ। বলতে হবে, কথা ঠিক না ঠিক? তো এই পরিচয় ওর ভিতরে যারা দিয়ে চলেছে তারাই আল্লাহর কাছে সেরা। একটা একটা করে মিলাবেন আর জীবনের সাথে, পরিবেশের সাথে, বর্তমানের সাথে, কোরআনের সাথে মিলিয়ে দেখেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের নির্যাতন দেখে নিজে সইতে না পেরে দৌড়ে চলে আসলেন, আমার রাসূল কোথায়? এসে দেখেন বিশ্বনবীজি কাবার প্রান্তরে, বালিশ নাই, বিছানা নাই। আমার দিকে তাকান, এই যে হাতটাকে, বাহুটাকে বালিশ করে ঘাড়ের সাথে হাত লাগিয়ে দিয়ে একটু রেস্ট করতেছিলেন। এই সময় তিনি দৌড়ে এসে বলেন, রাসূলুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য? দোয়া করেন একটু আল্লাহর কাছে, আমরা তো আর সইতে পারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লাল হয়ে গেল, কিন্তু রাগের বহিঃপ্রকাশ ঘটালেন না। রাগে খুবই চোখ লাল হয়ে গিয়ে বলল, দেখো তোমার উপর আর কতটুকু জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আগে যারা ইসলাম কাজ করেছে তাদের উপরে জুলুম নির্যাতন অনেক বেশি হয়েছে। দুটি উদাহরণ দিলেন নবীজি। বুক পর্যন্ত পুঁতে ফেলা হয়, জীবন্ত মানুষকে গাছ কাটা করাত দিয়ে মাথার উপরে ধরে বাবার সামনে মেয়েদেরকে ঘটিতে বেঁধে, ছেলেদেরকে বেঁধে, দেখো তোমার ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, ইসলাম ছাড়ো, কালেমা ছাড়ো, না হলে করাত দিয়ে দ্বিখণ্ডিত হতে হবে। প্রিয় ভাইরা আমার, তারা জীবন্ত মানুষকে মাথার উপরে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে, কিন্তু ইসলাম ছেড়ে এক পথ বাতিলের কাছে মাথা নত করে নাই। কোন সুবহানাল্লাহ। কাউকে ধরে নিয়ে এসে বাবার সামনে বাচ্চাদেরকে ধরে লোহার চিরুনি আগুনে তাপায়া জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া, গোস্তগুলি, হাড্ডি ভেদ করে খুলে ফেলেছে। এরপরে তারা ইসলাম ছাড়ে নাই। নবীজি বললেন, তোমাদের উপরে কতটুকু জুলুম হয়েছে? এখন যারা আলোচনা শুনতে আসছেন, আপনারা বলেন তো ভাই, আপনাদের উপরে কতটুকু জুলুম হয়েছে?
কতটুকু জুলুম হয়েছে? কিচ্ছু হয় নাই। আপনাদের অনেকে পালেও বেড়াতে হয় নাই, এরপরেও আপনি ইসলাম কতটুকু কাজ করেছেন। আল্লাহ তাই বললেন যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, এতটুকু চিন্তা করে ঈমান এনেছি বললে পার পেয়ে যাবা, পরীক্ষা দিতে হবে না? প্রিয় বন্ধুগণ, এইবার একটু নবীজির জীবন থেকে কথা শোনার আগে, নির্যাতনের কথা শোনার আগে বরকত দিয়ে, বারাকা দিয়ে একটু কথা বলি, কারণ এটা একটা মাদ্রাসা। এটা কি মাদ্রাসা? মহিলারা কিছু আছে, ভাইরা আছে কিছু, মা বোনেরা কথাগুলি শুনবেন আর আমল করার নিয়ত যদি করেন খুব কাজে লাগবে। এখন আমি 3টা উপমা আপনাদের মাঝে দিব, দেখে দেখেন এই কোরআনের সাথে মিলিয়ে দেখেন আর আমার জীবনের সাথে মিলিয়ে দেখেন আমাদের অবস্থানটা কোথায়। বছরের শেষ, নতুন বছরের বার্তা শুরু হয়েছে। ছেলে মেয়ে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে, ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তির জন্য অলরেডি সচেতন বাবা মারা নিয়ত করছেন। কোরআন এমন একটা বরকতওয়ালা কিতাব, এত শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন শুধু বুকে জড়িয়ে ধরবেন, ফায়দা আছে না নাই? কোরআন পড়লে লাভ আছে না নাই? পড়ালে লাভ আছে না নাই? কথা বলেন। শুনলে লাভ আছে না নাই? এই যে শোনানোর আয়োজন করলে লাভ আছে না নাই? মানলে লাভ আছে না নাই? মানাতে পারলে লাভ আছে না নাই? দেখেন কত সুন্দর কথা। পড়লে লাভ, পড়ালে লাভ, শুনলে লাভ, শোনালে লাভ, মানলে লাভ, মানালে লাভ। এত লাভ, এত বারাকা। আল্লাহু আকবার বলেন। এই বরকতপূর্ণ কিতাবের ভিতরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার উপরে এসেছে তিনিও বিশ্বের রহমত। হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য এটা হেদায়েতের কিতাব। রহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য এটা রহমত। কল সুবহানাল্লাহ।